শিল্পপতির যে 3 বছরের বাচ্চাটা, ওদের বেড়ে ওঠার তরিকা সেম, এবং সিমিলার কাইন্ড অফ ব্রেইন ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব কিছু সেম ভাবেই যাচ্ছে। তাহলে আম, এই দুইজনকেই যদি আমরা ইকুয়াল স্ট্যান্ডার্ড, নট ইন টার্মস লেসে ও লেগো দিয়ে খেলতেছে 2,000 টাকা দামের, হ্যাঁ, এক্স্যাক্টলি। আর ও প্লে ল্যাবে হয়তো মা বানিয়ে দিয়েছে একটা খেলনা, সেটা দিয়ে খেলতেছে, বাট এই যে রাইট টু প্লে, এইটা এই দুই গ্রুপেরই থাকা দরকার, এবং দেয়ার শুড বি অল দিস ডিফারেন্ট মডেলস অ্যান্ড প্রাইসিং মডেল, সো দ্যাট এভরি মাদার, ডাজন্ট ম্যাটার যে সে কোন ইকোনমিক সেগমেন্টে বিলং করে, তার বাচ্চাকে যেন একটা ভালো শৈশব দিতে পারে, সো দ্যাট এই যে যে মানে প্রপার ব্রেইন ডেভেলপমেন্ট এবং অন্য জিনিসগুলো যেন হয়। আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, আপনি খুব চমৎকার একটা জায়গায় কথা বলেছেন যে আমরা ভাবি যে দামি খেলনা বা লেগো বা একটা খুব এক্সপেন্সিভ একটা এনভায়রনমেন্টের একটা ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে রেখেছি, সো ডেভেলপমেন্টটা বেশি হবে বুঝি। এই ধারণাটাকে কিন্তু ভাঙা হচ্ছে। কয়েকটা মিথ আছে, যেরকম মানে খেলনা খুব এক্সপেন্সিভ, তারপরে বড়রা খেলে না, ধরেন এইসব কিছু মিথ থাকে। কিন্তু আসলে আপনি যদি আমাদের আশেপাশে বিভিন্ন, আমরা নিজেরাই তো সবাই এই প্ল্যাটফর্মে কাজ করছি, আমাদের অনেক মোডালিটি আছে। আপনি প্লে ল্যাবের কথা আপনিই বললেন, এখানে আমরা দেখেছি যে লো ইনকাম গ্রুপে অনেক লো রিসোর্স দিয়ে, লো রিসোর্স সেটিংটা দিয়ে আমাদের যেহেতু এভিডেন্স আমরা ক্রিয়েট করি, আমরা দেখেছি যে বাচ্চার ডেভেলপমেন্টাল মাইলস্টোন আউটকামটা কোনো অংশেই কম না, অনেক ক্ষেত্রে ভালো, বিকজ তাদের ইন্টারাকশনের জায়গাগুলো অনেক দেখতে পাচ্ছে। আমার কাছে একটা দামি লেগোর খেলনা আর ওই যে মা বানিয়ে দিয়েছে মাটি দিয়ে একটা কিছু বানানোর সময় দেখেন বাচ্চাটা কিভাবে তাকিয়ে থাকে, আমরা দেখেছি যে বন্ডিংটা হয়, যে অ্যাটাচমেন্ট হয়, মানে বাচ্চাটা তখন আমাদের শিশু ওয়েট করে যে ওর মা বানাচ্ছে, ও হেল্প করে, সো মা বানাচ্ছে খেলনাটা তার জন্য। এটা যে এটা তৈরি করে, এটা তো এটার ভ্যালু আপনি কোনো অংশেই কম করতে পারবেন না। এবং আমাদের এভিডেন্স শো করছে যে বাচ্চাদের, শিশুদের কোনো সিচুয়েশনে কিন্তু এটা কম হয় না। এবং ওই যে আমরা যখন ছোট ছিলাম, আমরা কি করতাম, 2টা কাঠি দিয়ে এক্স্যাক্টলি। বেঁধে তারপরে একটা কাপড়ের টুকরা দিয়ে মা, জামাই, হ্যাঁ, ছেলে মেয়ে বানায় যে এই যে পুতুল খেলাটা, এক্স্যাক্টলি। ওইটাতে যে লার্নিং হয়, আপনি ওই মানে 1,000 টাকা দিয়ে বারবি ডলের সেট কিনে দিলে মানে ওইটা তার হইলো না, কারণ ওইটা অলরেডি মেড আপ থিং, আর এখানে সে নিজে একটা তার পুতুল বানাচ্ছে, সে খেলছে, রাইট? মানে সো আপনি একটা সুন্দর কথা, আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। যেমন আপনি যদি আপনার চাইল্ডহুডে ব্যাক করেন, আমি যদি চিন্তা করি ছোটবেলার কথা, আপনি খেলেছেন কিনা জানি না, আমরা অনেক সময় বাসার ডাইনিং টেবিলের চেয়ারগুলো দিয়ে ট্রেন ট্রেন খেলতাম। চেয়ারগুলো, এটা অনেকেই খেলে, কিন্তু চেয়ারগুলোকে সরাই দিয়ে খেলা, দেখেন ওই মুহূর্তে অ্যাজ এ শিশু কিন্তু আমরা একটা খেলনার ম্যাটেরিয়াল বানিয়ে ফেলেছি, এক্সিস্টিং ম্যাটেরিয়াল দিয়ে ঘরের ভিতরে। যার যে আপনি একেবারে গ্রামে দেখবেন, ইসলামের ভিতরে দেখবেন, ঘরের মধ্যে যে সমস্ত জিনিসপত্র আছে ওর মতো ওইটা দিয়ে খেলনা বানিয়ে ফেলে। আমাদের বড়দের উল্টা কোথায়, আমার শিশুকে ওই, যেহেতু আমরা শিশুর যত্নের কথা বলছি, তাকে কিন্তু এই খেলনা দিয়ে খেলার একটা সুযোগ করে দিতে হবে, যে তার খেলনাটা কত দামি ব্যাপার না, কিন্তু তার ওই পরিবেশটা তৈরি করে তার সাথে খেলতে হবে। সে অন্য শিশুর সাথে কেমনি খেলবে, সেমনি পরিবারের সদস্যদের সাথে খেলবে। তো শিশুর যত্নের কিন্তু একটা বড় পার্টি হচ্ছে তার সাথে এই স্টিমুলেশনের কাজটা। ডেফিনেটলি আমাদের নিউট্রিশন, আমাদের তার নিরাপত্তা, তার আর্লি লার্নিং, সব বিষয়গুলো আছে, কিন্তু আমরা যদি তার সাথে স্টিমুলেশনের যে জায়গাটা গ্যাপ রাখি, তার ডেভেলপমেন্টটা কিন্তু সে তার যে স্কিলগুলো অ্যাজ পার তার এজ, তার ডেভেলপমেন্ট পেজ, সে সেটা অ্যাচিভ করতে পারবে না। তো যার জন্য শিশু যত্নটা গুরুত্বপূর্ণ। এবং শিশু যত্নই যখনই বলি, তখন শিশু যত্ন কেন্দ্র শব্দটা আসে, যে সেন্টার। এই সেন্টারটার বাংলাদেশের যদি আপনি কন্ডিশনগুলো আমরা চিন্তা করি, ওই যে আপনি একটু আগে বলছিলেন যে মনে হলে সবাই চাইল্ড কেয়ার, তার মানে এটা স্কিল আপে যাবে, মানে সরকার নেবে বা একটা নেবে বা প্রজেক্ট ফান্ডে যাবে, এখন ওইভাবে আর ভাবার সুযোগ নাই। আমাদের এখন সময় এসে গেছে যে আমাদের এটা সাস্টেন করার জন্য নলেজটা আমরা কীভাবে ডিসেমিনেট করতে পারি, সেটা প্যারেন্টসদের মধ্যে, কেয়ার গিভারদের মধ্যে, যে এবং এটার সচেতনতাটা লাগবে যে আমার শিশু যখন আমার ঘরে, আমার পরিবারে, আমার সেন্টারে, আমার কমিউনিটির ভিতরে, আমি আপনার সবার দায়িত্ব শিশুটার এই যত্নটাকে নিশ্চিত করা, কেননা তার ডেভেলপমেন্টের টাইমটাই এখন। একটা কথা আছে, ইট টেকস এ ভিলেজ টু রেইজ এ চাইল্ড। এক্স্যাক্টলি। এতক্ষণ তো আমরা অনেক আলোচনা করলাম, আপনি আমাকে অনেক প্রশ্ন করেছেন, আমি কিন্তু এবার আপনাকে জিজ্ঞেস করব। আমরা জানি যে আপনি অনেক চমৎকার কিছু কাজ করছেন প্রাইভেট সেক্টরে, এই শিশু বিষয়ক কাজগুলো, শিশুর যত্ন নিয়ে কাজ, অনেক ধরনের কাজ হচ্ছে। আমি খুবই আগ্রহী এই কাজগুলো আপনার কাছে শোনার জন্য। আমি এবং আমার মতো অনেকেই শুনতে চাবে যারা শিশুদের নিয়ে কাজ করে।
সো আমি কিন্তু ব্র্যাকে কাজ করতাম একটা সময়, সো আই আই তাই নাকি? আই ওয়ার্ক ইন হ্যাঁ। ব্র্যাক ফর ফিউ ইয়ার্স অ্যান্ড দেন লেফট ব্র্যাক টু স্টার্ট লাইট অফ হোপ, টোগোমোগো, ডিফারেন্ট ভেঞ্চার্স যেগুলো। দ্য রিজন আই স্টার্টেড, আমরা দেখছি যে উই গট ইন্সপায়ার্ড ফ্রম এ স্টাডি ফ্রম ওয়ার্ল্ড ব্যাংক, যেটা আচ্ছা বলছে যে সারা পৃথিবীতে 1 বিলিয়ন বাচ্চা আছে যারা প্রাইমারি লেভেলে পড়ে, আচ্ছা এবং 70% অফ দিস চিলড্রেন আর গনা এন্ড আপ ইন এ জব দ্যাট ডাজন্ট এক্সিস্ট টুডে, মানে আজকের দুনিয়াতে এটা নাই, আচ্ছা এবং সম্পূর্ণ নতুন ধরনের জব আসবে, এবং নোবডি নোজ কি ধরনের জব আসবে। এখন সারা পৃথিবীতে আছে 1 বিলিয়ন, বাংলাদেশে আছে 3 কোটি। সো দেন আই এম টকিং আমার ধরেন যে 2015 সালের কথা আর কি। হুম সো তখন আমরা বললাম যে আল্লাহ, এখনই 47% গ্র্যাজুয়েট বেকার ঘুরতেছে, এবং এখনো এআই অটোমেশন এইসব তেমন কিছু আইসা এফেক্ট করে নাই। নাও হোয়াটস গোনা হ্যাপেন ইন 2030 অ্যান্ড বিয়ন্ড ইফ এইটা এইভাবেই চলতে থাকে? তার মানে আমাদেরকে ফিগার আউট করতে হবে সামনে কি জব আসতেছে, এটা যদি বা কি ধরনের কাজ আসতেছে আমরা না জানি, ডু উই নো হোয়াট কাইন্ড অফ স্কিলস উইল বি রিকোয়ার্ড ইন দ্যাট ফিউচার। তখন আমরা পেলাম যে 4টা স্কিল উইল বি ভেরি ইম্পর্টেন্ট নো ম্যাটার হোয়াট কামস ইন দ্য ফিউচার। এই আমাদের বাচ্চারা যখন বড় হবে দে ক্যান অ্যাডাপ্ট টু দ্যাট ওয়ার্ল্ড। হোয়াট আর দোজ? 1 নম্বর হচ্ছে ক্রিয়েটিভিটি, 2 নম্বর হচ্ছে প্রবলেম সলভিং স্কিল, 3 নম্বর হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, আর 4 হচ্ছে ভ্যালুজ অ্যান্ড এথিক্স। সো লাইট অফ হোপ এবং অল দ্য আদার ওয়ার্ক দ্যাট উই আর ডুইং নাও is focusing on how we can prepare the children between 3 to 12 years old to get these skills. সো এইটা হচ্ছে ওয়াই, যে কেন আমি ব্র্যাক ছেড়ে সুরে এই এন্টারপ্রেনারশিপ জার্নিতে নামলাম। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এইটা প্রবলেমটা পাইলাম, আচ্ছা এখন তাহলে এটা সমাধানটা আমরা কিভাবে বিল্ড করলাম। সো আমরা যখন কাজ করা শুরু করছি আমরা ভাবছি যে আচ্ছা বাচ্চা যখন স্কুলে ঢুকবে তার আগে ধরবো, তারপর এদেরকে বিভিন্নভাবে এই স্কিলগুলা দিব, সেটা স্কুলের কন্টেন্টেই হোক, প্যারেন্টসদেরকে শেখাই হোক, টিচারদেরকে শেখাই হোক, বিভিন্নভাবে করতে হবে। কিন্তু আমরা পড়াশোনা করতে করতে রিয়েলাইজ করলাম বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্ট তো মায়ের পেট থেকে শুরু হয়ে যায়, অ্যান্ড ফার্স্ট 1000 days আর ভেরি ইম্পর্টেন্ট, রাইট? সো তখন আমরা বললাম আরে তাহলে তো স্কুলে ঢোকার আগেই অনেক কিছু হয়ে যায়, তো হোয়াট টু ডু অ্যাবাউট দ্যাট ওয়ান? সো তখন আমরা বললাম যে আচ্ছা হাউ অ্যাবাউট উই ক্রিয়েট এ, যেহেতু আমরা আবার টেকের মানুষ, আমি বেসিক্যালি an ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড মাই কো ফাউন্ডার দে আর অলসো লাইক, সো উই আর কামিং ফ্রম ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, আচ্ছা আচ্ছা সো উই আর নট ফ্রম লাইক আপনার মতো ইসিডি বা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বা এই সেক্টরের পড়াশোনা করা মানুষ না আর কি। তো আমরা বললাম যে ওকে ফাইন, এক হচ্ছে যে অবশ্যই হাউ ক্যান উই ব্রিং ইন টেকনোলজি ইন টু দিস হোল থিং সো দ্যাট ইট ক্যান বি মোর স্কেলেবল, ইট ক্যান বি মোর পার্সোনালাইজ। সো উই ডেভেলপ আ প্ল্যাটফর্ম কল টোগোমোগো। টুগুমুগু সো ইটস এ প্যারেন্টিং অ্যাপ, একদম পার্সোনালাইজ। সো আপনি চলেছে একটা যখনই মা প্রেগনেন্ট হইলো সে অ্যাপটা ইনস্টল করে ফেলবে, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি দিবে, কিংবা কোনো একজন মায়ের বাচ্চার বয়স 1 বছর, সাইন আপ করলো, বাচ্চার বয়স টয়স দিল, দ্য হোল থিং বিকাম পার্সোনালাইজ ফর দ্য মাদার অর দ্য ফাদার। অ্যান্ড সে তখন এইখান থেকে তার বাচ্চার প্রতি সপ্তাহে কি কি চেঞ্জ আসতেছে, ডেভেলপমেন্ট মাইলস্টোন, এইগুলো সে যেমন শিখতে পারতেছে, তেমনিভাবে সে এই সময়টা তার কি কি ধরনের প্রোডাক্ট লাগবে, ডে কেয়ারগুলো কোথায় আছে ভালো, হঠাৎ করে রাতের বেলা কোনো একটা সমস্যা হচ্ছে বাচ্চা, ডাক্তারকে ইমার্জেন্সি একটা কল দিতে হবে। সো অল দিস হ্যাসেল, অল দিস চ্যালেঞ্জ দ্যাট আ প্যারেন্টস গোজ থ্রু, স্পেশালি ফ্রম এই যে 0 to 3-4 ইয়ার্স ওল্ড, হ্যাঁ, এই সব কিছু সে এই একটা প্ল্যাটফর্ম থেকে পাবে, দ্যাট ইজ কল দ্য টোগোমোগো প্যারেন্টিং অ্যাপ দ্যাট উই নামটা খুব বিল্ড। সুন্দর। হ্যাঁ, নামটা সুন্দর। সো উই হ্যাভ টু ক্যারেক্টার লাইক টোগো আর মোগু, সো লাইক ওইভাবে ইটস এ মেড আপ কাইন্ড অফ নেম আর কি। আর লাইট অফ হোপে আমরা যে জিনিসটা করছি, টোগোমোগো যেখান থেকে ছাড়ে দেন লাইট অফ হোপ সেখান থেকে Pick ধরে, করে পিক এটাকে। করে। এবং আমরা করলাম যে তাহলে আমরা যদি বাচ্চাদের ভিতরে এই স্কিলগুলো দিতে চাই আমাদের কয়েকটা কাজ করা দরকার। একটা হচ্ছে যে বাচ্চাদের জন্য এই স্কিলগুলো ডেভেলপ করবে এই ধরনের কন্টেন্ট, প্রোডাক্ট, লার্নিং ম্যাটেরিয়ালস তৈরি করা দরকার। সো উই বিল্ড গুফি নামে একটা ব্র্যান্ড, যেখানে এই জিনিসগুলো আমরা তৈরি করি। উই হ্যাভ আওয়ার ওন ক্যারেক্টার্স, অনেকটা সিসেমি স্ট্রিট যেমন বা ডিজনি যেরকম সিমিলার কাইন্ড অফ ফিলসফি নিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু এই যে এই স্কিলগুলো নিয়ে কাজ করে।
দেন উই হ্যাভ কিডস টাইম নামে একটা আফটার স্কুল ব্র্যান্ড, লাইক ইউ ক্যান সে কুমনের মতো অনেকটা, বাট ফোকাসিং অন ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি, স্টোরি টেলিং, ক্রাফটিং, ড্রয়িং, এগুলো বাচ্চাদের ক্রিয়েটিভ সাইডটা ডেভেলপ করার জন্য। অ্যান্ড দেন উই হ্যাভ অ্যানাদার ওয়ান প্ল্যাটফর্ম যেটা কল টিচার্স টাইম, যেটা মেইন কাজ হচ্ছে টিচারদেরকে এবং যারা টিচার হতে চায়, টিউটর হইতে চায়, কেয়ার গিভার হইতে চায়, তাদেরকে ট্রেন করা। কারণ আমরা দেখছি যে আগামী 10 বছরে বাংলাদেশে আরো 10 লাখ টিচার, টিউটর, কেয়ার গিভার দরকার হবে। হ্যাঁ, সিম্পলি বিকজ মানে সো এখন এইভাবে করে